আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ওরে, জেরির কাছে তো বার্গার দেখা যাচ্ছে, তার মানে জেরি এখন বার্গার খাবে। আর সেই বার্গার দেখে আমার জিহ্বার পানি টলটল করছে রে বাবা। ওরে, তাহলে তো এই বার্গার জেরি খেতে পারবে না। হি 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 হি। এই বার্গার কে খাবে? আমি টম। জেরি, তুমি মাত্র 1 মিনিট অপেক্ষা করো, আমি 2 মিনিটে আসছি। আহা, কত মজার বার্গার রে বাবা। এই বার্গার টম খাবে তো দূরের কথা, টম তো জীবনে স্বপ্নেও দেখে নাই। কি সুন্দর গ্রাম। এইবার তাহলে খাওয়া শুরু করা যাক। ইয়াহু! ওহো! তক্তায় বাড়ি দিয়ে জেরিকে একেবারে আকাশে পাঠিয়ে দিয়েছি। আর জেরি যাচ্ছে একদিকে, বার্গার যাচ্ছে আরেক দিকে। আমি তবে বার্গারের দিকে আছি, এখানে দাঁড়িয়ে হা করে বসে থাকি, চোখ বন্ধ করে, যাতে আমার মুখে বার্গার এসে পড়ে। আসো বার্গার আমার মুখে। ওরে কি ডুসকাইলাম রে বাবারে বাবারে বাবা। ও, মনে হচ্ছে কোমরের মাজাটা ভেঙে গেছে। টম কাজটা মোটেও একদম ঠিক করে নাই। বাবারে বাবা। এখানে একটা বাজি পড়ে আছে। আচ্ছা, এটা তো একটা বোমার মতো কাজ করে, তাই না? দারুণ আইডিয়া। একটা রুটিও পেয়ে গেছি। টম তো এখন হা করে আছে। একটা কাজ করি, এই বাজিটাকে রুটি দিয়ে সুন্দর করে পেঁচিয়ে ফেলি, তারপর টমের মুখে বার্গার হিসেবে ঢুকিয়ে দেই। ইয়া হু, আরেকটু আরেকটু, এই তো একেবারে টমকে খাওয়াইয়া দিছি। এইবার আমি এখান থেকে কেটে পড়ি। আহা, কোনো রকম কষ্ট ছাড়াই বার্গার একেবারে পেটে চলে গেছে। এইবার আমার দাঁতগুলাকে একটু কিলাল করে নে। কিরে, ওরে গেছি রে, মনে হচ্ছে পেটের ভিতর বোমা ফাটলো রে। বাবারে বাবারে বাবা, কি ব্যাপার? জেরিকে আমার সাথে 2 নাম্বারই করেছিল নাকি? ওই বার্গারের ভিতর বোমা দিয়েছিল। ও, মাথা আবার এটা কি পড়লো? দেখে তো একটু ভালো করেছে, মাথায় পরে মাথাটা ঘুরছে। এটা জেরির কাছে যাবে নাকি? হায় হায়, জেরি কি করছে এখন? আমি তেমন কিছু করছি না টম, তুমি খেয়েছো বম আর আমি খাবো বার্গারের মাংস, ঠিক আছে? তাহলে দেখো কি করে খায়। আ আম 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 আহা, কি মজার মাংস রে বাবা। যতই খাই ততই মজা পাই, তাই তো আমি সম্পূর্ণটা খেয়ে ফেলেছি। আহ, কে কে একেবারে পেটটাকে মোটা বানিয়ে ফেলেছি। অবশিষ্ট একটু ছিল, এটাও খেয়ে ফেলেছি। একটু বিশ্রাম করা যাক এখানে শুয়ে শুয়ে। শান্তি। টম খাইছে বম, আমি খাইছি মাংস। টম খাইছে ওরে বাবা, টম তো চলে আসছে। হায় হায়, বাঁচতে চাইলে এখান থেকে দৌড়ে পালাতে হবে। ওরে, আমি এবার এখানে আর নাই রে, ভাগি। ইঁদুরের বাচ্চা, এই যা, অল্পের জন্য ধরতে পারলাম না। ইঁদুরের বাচ্চা, তুই আমারে বম খাওয়াইছস আর তুই মাংস খাইছস। দাঁড়া, আজকে আমি তোকেই খেয়ে ফেলবো। তোর কত বড় সাহস! বারবার তুই চালাকি করে আমাকে গুল্লা খাওয়াচ্ছিস। আজকে তো তোর কবর আছে রে বাবা। হায় হায়, কোন দিক দিয়ে ঢুকে পড়লাম? এ রে, মনে হচ্ছে আমার মাজা আটকা পড়ে যাবে। এ মারো টান, হেইয়ো, যাক, অবশেষে বের হতে পারছি। এইবার যাই, ইঁদুরটাকে আবার ধরতেই হবে। হায় হায়, বিনাশটা হয়েছে রে। টমেটো রাগ মাথায় উঠে গেছে। এইবার আমাকে ধরতে পারলে আমার তো কবর আছে। সামনে একটা ছিদ্র দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পড়তে হবে। তারা ইঁদুরের বাচ্চা, আজকে তোকে ধরতে পারলে আমি তোর পিছনে বম পাঠাবো। তুই কি করছিস? এই, ভিতরে ঢুকবি না কয়ে দিলাম। হায় হায়, এটা কিসের ভিতরে ঢুকে পড়লো? আমি ভিতরে ঢুকে পড়ি। এই, মাজাটা আটকে গেল। এই তো, ইঁদুরটাকে ধরে ফেলেছি। পুষকে ইঁদুর, এবার দেখি আমার হাত থেকে তোমাকে বাঁচাই কে। হা হা, আমাকে বম খাও আর তুমি গুস্তু খাও। এবার নাও, তুমি একটা দেওয়ালে ঢুস খাও। ওরে, আমারে কি ঢিল ঢিল রে। ওরে, কোথায় যাচ্ছি? ওরে বাবারে বাবা, মনে হচ্ছে কোনো একটা কুটির সাথে ঢুসকে কুটিটা ভেঙে ফেলেছি। বাবারে বাবা, তাহলে তো আমি আমার কোমরে হাড় মাংস সব ভেঙে ফেলেছি। না, মনে হচ্ছে কোমরে হাড় মাংস কিছু ভাঙে না। ও, এটা আবার কি পড়লো রে বাবা? হায় হায়, মনে হচ্ছে বিদ্যুৎ চমকেছে। এই জিনিসটা তাহলে কি? হায় হায়, টম আমাকে ধরেও ফেলেছে। এই পুচকি ইঁদুর, আজকে তো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রে, কেউ না। এই নে, একটা বোনাস হিসেবে গুশিংকা। ইয়াডসুং। গুশিং তো একটা জেরিকে দিয়েছি, মনে হচ্ছে হাতটা চ্যাপটা হয়ে গেছে। ওরে বাবা রে, গেছি রে। জেরিকে গুশিং দিয়ে আমার হাত চ্যাপটা হয়ে গেছে। ও বাবারে বাবারে বাবা, কি জিনিস রে বাবা! গুশিং দিয়ে মনে হচ্ছে আমার হাতটা একেবারে ভেঙেই গেছে। কি রে বাবা, এসব কি হচ্ছে? আমার যে এখানে একটা আংটি এ মার্কা, ওখানে আবার সাইনবোর্ড দেখা যাচ্ছে কিছু 24 টিগার।
এখানে দেখা যাচ্ছে এস টিগারটা বডি বিল্ডার। কি রে বাবা, তার মানে কি এই আংটি যার কাছে থাকবে সেই বডি বিল্ডার হয়ে যাবে নাকি? আমি তো ব্যাপারটা কিছুই বুঝতাছি না। ওরে, ওই ছবির সাথে যদি সত্যি সত্যি জেরি বডি বিল্ডার হয়ে যায় তাইলে তো আমার কবর আছে। হায় হায়, এবার আমি কি করব? জেরি আমার দিকে আসছে কেন? হ্যাঁ, আমার হাত ধরছে কেন? বুঝতাছি না। ওরে, হাত আমার চাপটা করে দিল রে। ওরে গেছি রে, আমার হাতের তো 12টা বাজাইয়া দিল রে। ও ও ও ও, হাতটা চার করে দিয়েছে জেরি। বাপরে বাপ, হাতটা মনে হচ্ছে আমার ব্যাঙের চুরমার করে দিছে। বাবারে বাবারে বাবা। ওহো, আমি তো জাদুর আংটি পেয়ে গেছি। কি মজা, কি মজা, আহা মজা। কিরে, এখানে কি হচ্ছে? আমি আসছি চুরি করার জন্য, আর এসব আমি কি দেখছি? তবে আড়ালে লুকিয়ে লুকিয়ে এসব দেখতে হবে। ব্যাপারটা কিন্তু তেমন ভালো ঠেকছে না। আমি তাহলে চুরি করব কি করে? কিছুই তো আমি বুঝতেছি না রে বাবা। এইদিকে আবার টম মনে হয় কোনো জায়গা যাচ্ছে, কিন্তু ওখানে টম কেন গেছে? এখানে তো 10,000 ভোল্ট কারেন্ট আনাগোনা করতেছে। এগুলা বন্ধ করার জন্য এখানে হাত দিয়ে দেখি তো, হাত দিয়ে ধরে রাখলাম। ওয়াও, এখানে সব কিছু বন্ধ হয়ে গেছে। এইবার ভিতরে গিয়ে দেখি তো এখানে কি কি আংটি আছে। ও, কতগুলো আংটি এখানে। একটা আংটি হাতে নিয়ে দেখি আগে যে এটা দিয়ে কি হয়। আংটিটা দেখতে একটু অন্যরকম অন্যরকম লাগছে না? এইবার আন্টিটা নেওয়ার আগে টমকে আমার লাভ দিয়ে ধরতে হবে। এই এই জায়গাটা আগে যেমন ছিল হাত রেখে এমনই করে দেই, তা না হলে তো ধরা খেয়ে যাব। ওরে বাবারে, গেছি রে। কেন এটা চালু করলো এখনই রে? বাহ বাহ বাহ, দারুণ একটা আংটি পেয়ে গেছি। তাড়াতাড়ি এই আংটিটা আমার হাতে লাগিয়ে নেই, তারপর দেখি আমি কি হই। ও, মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে রে বাবা। কি ব্যাপার, আমি তো লম্বা হয়ে যাচ্ছি। এরে, এ তো মনে হচ্ছে আমি চিকনালি হয়ে গেছি। হায় হায়, আমি এমনটা হইলাম কেন? যাক, বড় তো হয়েছি, এতেই যথেষ্ট। তাড়াতাড়ি পাশে যেতে হবে আর ইঁদুরটাকে আমার আগে খুঁজে বের করতে হবে। এই রে, টমও মনে হয় জাদুর আংটি নিয়ে ফেলেছে। টমের সাথে এভাবে পারা যাবে না, একটু বুদ্ধি কাটাতে হবে। কই গেল, কই গেল ইঁদুরটা? এখন কই গেল? ইঁদুরটা তো এখানে আসছিল। ওই জেরি, ভালোই ভালোই বলছি বের হ কইতাছি, তারা হলে কিন্তু তোর খবর আছে। কিন্তু মনে হচ্ছে ইঁদুরটা আশেপাশে কোথাও রাও করতেছে। কিরে, মনে হয় এখন আবার আমাকে ডাকতেছে। এই যে টম, দেখো আমি এখানে। তুমি তো আমাকে ধরার জন্য খুঁজতেছো, তাই না? আসো আসো, কামিয়ার, আমাকে ধরো। জেরি, তোর এত বড় কলিজা, তুই আবার আমাকে ডাকছিস? তাইলে তো কিরে, জেরি এটা কি করছে? বিমানটা কি আমাদিকে ঢিল দিবে নাকি? ওরে বাপসাপ, তো মনে হচ্ছে তাই। বিমান এই বুঝে আমাদিকে ঢিল দিল। হায় হায়, এবার আমি কোন দিকে যাই? ওরে বাবা, এইদিকে পালাই। না 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 না, এইদিকে পালানোর কোনো দরকার নাই, ওই দিকে পালাই, কারণ এই দিকে গেলে একটু মনে হয় বাঁচতে পারবো। ওরে, এই দিকে যাওয়া যাবে না। কি রে বাবা, জেরির গায়ে এত শক্তি কোত্থেকে এলো? জেরি মনে হয় বিমান ঢিল মারবে। যাই হোক, আমি যাই, ওই আমার চুরির কাজ শুরু করে দেই। তাড়াতাড়ি এখান থেকে একটা আন্টি নিতে হবে। ওরে গেছি রে, ওই টম এন্ড জেরি ঝগড়া করছে, আর সেই ঝগড়ার কবলে পরে বিমান এসে পড়েছে আমার উপরে। বাবারে বাবা, মনে হচ্ছে বিমানটা পরে আমি একেবারে চ্যাপ্টা হয়ে গেছি রে। কিরে, ইঁদুরটা এখন কোথায় গেল? ওই তো ইঁদুরটা পালাচ্ছে। ওই পুচকে ইঁদুর, আমার আবার রাগ হয়ে গেছে। এবার তুই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আজকে তো তোকে আমি ধরমুই ধরমু। ইয়াহু, পুচকে ইঁদুর, তোকে আমি ধরেছি। এইবার দেখি আমার হাত থেকে তোকে বাঁচাই কে। এই রে, আমার হাত থেকে আংটিটা তো পড়ে গেছে। এবার তো আমার ক্ষমতা শেষ। এবার আমি কি করবো রে বাবা? আমার তো আরেকটা আংটি দরকার খুব দ্রুত, তা না হলে তো টম আমাকে মেরেই ফেলবে। হো হো, আরেকটা আংটি পেয়ে গেছি। এ এ এ, আরেকটা আরেকটা একটু কাছে, ধরেছি। পুচকে ইঁদুর, এইবার তোমাকে ধরছি। এইবার 2 হাত দিয়ে চাপা দিয়ে তোমাকে একেবারে মেরে ফেলবো। হেই, চাপা মারো, হেই ইয়ো, আরো জুড়ে। হাত থেকে ধোঁয়া বের হচ্ছে। ওরে, এখন আবার আগুন বের হচ্ছে। এখন আমি কি করব? হাসবো না চিৎকার করব না কান্না করব? কিছুই তো বুঝতেছি না। ওরে গেছি রে, আমার হাতে আগুন ধরে গেল রে। ওরে বাবা, তাড়াতাড়ি আগুনটা নিভাতে হবে। পু পু পু, বাবারে বাবারে বাবা, কি সাংঘাতিক জিনিস রে বাবা। আহা, আমি এখন নতুন আরেকটা ক্ষমতা পেয়ে গেছি। এইবার টমকে আমি আরেকবার সাহায্য করতে পারবো। ইঁদুরটা তো সুপার পাওয়ার আগুন পেয়ে গেছে। এইবার তো আমার খবর আছে। তাড়াতাড়ি আমার কিছু একটা করতে হবে রে বাবা। কি করি কি করি কি করি? এখানে 2টা আংটি পরে আছে। ও, তার মানে এখানে অবশ্যই নতুন ধরনের কোনো ক্ষমতা আছে। এ, এটা মানে আইসক্রিম হবে, মানে বরফ হবে নাকি? যাই হোক, আগে হাতে লাগিয়ে দেখি কি হয়। এ এ,
এই তো একেবারে সব কিছু সাদা হয়ে গেছে, আমি নিজেও একেবারে বরফ হয়ে গেছি। তার মানে আমার এখন বরফ ক্ষমতা। হু, পুচকে ইঁদুর, এইবার দেখি আমার হাত থেকে তোমাকে বাঁচাই কে। তোমাকে আবার বরফ অ্যাটাক করা হলো। ওরে গেছি রে, আমারে বরফ অ্যাটাক করলো। হায় হায়, বাপ রে বাপ, একেবারে বরফের জমাট বেঁধে গেছি। এইবার আমি কি করি রে বাবা? হায় হায়, টম এই বরফ ক্ষমতা কোত্থেকে নিয়ে আসলো? যাই হোক, আমার তো আগুন ক্ষমতা, তাই না? লড়তেও পারতাছি না। যাক, আগুন ক্ষমতা দিয়ে এই বরফের টুকরো আমি এখনই ভেঙে ফেলবো। তারপর বরফের টুকরো আমি এই টমের উপরেই মারবো। এবার চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, কারণ আমি জেরিকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। ইঁদুরের আত্মা এত সহজে বের হয় না ভিতর থেকে, বুঝলে টম? এইবার দেখো, বন্ধ হবে তোমার দম। আজকে থেকে আমি স্বাধীন হয়ে গেলাম, আমার কোনো শত্রু রইলো না। আমি ক্ষমতা, ওরে গেছি রে। এত মোটা বরফের টুকরো কি করে আমার উপর পড়লো রে? এবার আমার কি হবে রে? আমি কি ভেঙে যাব নাকি? না 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 টম, তুমি তো এবার আসতে হবে আমার সাথে পাঙ্গা, তাই না? এবার বাজাইয়া দিছি সাঙ্গা। ওরে, মনে হচ্ছে আমি পেটে যাচ্ছি। হায় হায়, সারা বডি আমার পেটে গেছে। এইবার কি হবে? ওরে, আমি তো ভেঙে চুরমার হইয়া গেছি রে। আমি কার সাথে পাঙ্গা নিয়েছিলাম? ও বাবা রে বাবা, অবশেষে বরফের চাক্কাটাও এই আমার ভাঙ্গা গোড়ার উপরে পড়তে হলো। কিন্তু সমস্যা নাই, আমি তো বরফ পাওয়ার পেয়েছি। আমি তো আবার আগের মতো হয়ে যেতে পারবো। ও পুচকে ইঁদুর, আজকে তোমার সাথে কেল্লা হবে। এইবার আর দিকমিক নাই, ডাইরেক্ট অ্যাটাক করে যায় পুচকে ইঁদুর। এবার চোখ বন্ধ করে আর চোখ খুলে তোমাকে অ্যাটাক করা হবে। তুমি কোন দিকে যাবে? হ্যাঁ, যেই দিকে যাবে সেই দিকেই বরফ অ্যাটাক করা হবে। আজকে তোমাকে অ্যাটাক করে একেবারে দুনিয়া থেকে বের করে দেওয়া হবে, কারণ এই দুনিয়াতে আমি বরফ পাওয়ার নিয়ে থাকবো, তোমাকে আগুন পাওয়ার নিয়ে থাকতে দেবো না। ইঁদুরটা এখন আবার কোথায় গেল রে বাবা? এখানেই তো ছিল, হঠাৎ গায়েব হয়ে গেল কি করে? এই রে, ইঁদুরটা আবার সত্যি সত্যি মরে টরে গেল না তো? কিন্তু বুঝতেছি না গেল কোথায় ইঁদুরটা। এখানেই তো ছিল। কোথাও তো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমার পিছনে আছে। হঠাৎ করে কি অ্যাটাক করবো নাকি? না। মাথায় আইডিয়া আসছে। টম যেহেতু উল্টো দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, এই সুযোগে টমের উপর আগুন অ্যাটাক করে। ইয়াহু! ওরে গেছি রে, আমাকে আবার আগুন অ্যাটাক করলো রে। ওরে বাবা, মনে হচ্ছে আমার পিছনে ওই পুচকি দুধ ধারা। আজকে তুই যাচ্ছিস কোন কানে? এইবার তো তোকে আমি ধরবো। আরে টম এন্ড জেরি কী শুরু করলো রে বাবা? এদের জন্য তো আমি চুরিটাই করতে পারতাছি না। এখন কি করব? তবে এত তাড়াতাড়ি বের হওয়া যাবে না। ওরা যা শুরু করছে, আবার যে কখন অ্যাটাক করে তার কোনো ঠিক ঠিকানা নাই। না, আমি আবার আড়ালে লুকিয়ে থাকবো। দূর 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 চাই, ওরা একের পর এক অ্যাটাক করে যাচ্ছে। আমি বরঞ্চ যাই চুরি করি। হায় হায়, আবার কি হলো? আমাকে তো আবার বরফ অ্যাটাক করে একেবারে বরফের চাক্কা বানিয়ে দিল। ওরে, আমি বের হতেই পারি না চুরি করার জন্য, বের হলেই আমাকে অ্যাটাক করে। টম, আমি তোমার কাছে এত সহজে হার মানতে রাজি না, ঠিক আছে? আমিও তোমাকে এবার আগুন অ্যাটাক করলাম। নাও, আগুন খাও। আমার নাম হচ্ছে টম। আমার সাথে যেই পাঙ্গা নেই আমি বন্ধ করে দেই তার দম। জেরি, তুই আজকে আমার সাথে পাঙ্গা নিয়েছিস, আজকে তুই শেষ। আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি হচ্ছে সুপার পাওয়ার টম। জেরি, বন্ধ করে দেব আমি তোর দম। ওই টম, আমার নাম হচ্ছে জেরি। আমার সাথে যেই পাঙ্গা নেই আমি তার জীবন করে দেই তেরি বেরি। হ্যাঁ, এ তো দেখি আমার চেয়ে আরো বেশি বড় ডায়লগ মাইরা দিছে। হে, এই জেরির সাথে নিলে পাঙ্গা হইতে হবে ডাঙ্গা, আর আমি জেরি হচ্ছি সেই ডাঙ্গা, বুঝলে টম? আজকে তুমি বুঝবে একেবারে হারে হারে যে আমি জেরি কি জিনিস রে। ওই জেরি, তোর কত বড় সাহস! তুই আমার উপরে আগুন, সুপার পাওয়ার আগুন অ্যাটাক করেছিস, আমিও তোকে ছাড়বো না। আর টম, তোর কত বড় সাহস, তুই আমারে বরফ অ্যাটাক করেছিস, আমিও তোকে ছাড়বো না। আমার নামও জেরি, তোর জীবন করে দিমু তেরি বেরি। ওরে, মনে হচ্ছে আমি আর অ্যাটাক করতে পারতেছি না, আমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছি। করে আমারও তো তাই মনে হচ্ছে, আমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছি রে বাবা। ওরে বাপ রে বাপ, আমি তো আর পারছি না। ও বাবা রে বাবা, আমার পক্ষে সুপার পাওয়ার অ্যাটাক করা আর সম্ভব না, একেবারে ইম্পসিবল। বাবা রে বাবা, আমি একেবারে দুর্বল হয়ে গেছি। শরীরটা একেবারে ঘেমে গেছে রে বাবা, এত কষ্ট সুপার পাওয়ার অ্যাটাক করা। ওরে, আর মনে হয় না আমি সুপার পাওয়ার অ্যাটাক করতে পারবো রে। শরীরটা একেবারে কেমন জানি দুর্বল হয়ে গেছে, শরীর থেকে ঘামও বের হচ্ছে।
কি রে বাবা, এটা আবার কে? তোদের কত বড় সাহস রে, তোরা অ্যাটাক করেছিস ভালো কথা, কিন্তু সেই অ্যাটাক আমার উপর কেন পড়লো? আমি একেবারে বরফের চাক্কা হয়ে গেছি, আসছি চুরি করতে, চুরি তো করতেই পারছি না, বারবার তোদের কাছে মার খাচ্ছি, তোদের কাছে মার খাইতে খাইতে আমি একেবারে বর্তা হয়ে যাচ্ছি, একটাকেও ছাড়বো না, সব কটাকে ধরবো, আগে আমি বরফের ভিতর থেকে বের হয়ে নেই। কিরে, পিছনে আওয়াজ করলো কে? হায় হায়, এটা আবার কে? ওরে, এ তো চুর বুলডগ, এইবার কি হবে রে? ওরে, আমার তো ভয় করছে, বুলডগ যদি আমাকে ধরে কামড়িয়ে দেয়। তোদের কত বড় সাহস, আমাকে তোরা শাস্তি দিয়েছিস, তোদের খবর আছে। আমার 2 হাতে 2টা সুপার আংটি আছে, এই 2 হাতের সুপার পাওয়ার দিয়ে এইবার আমি তোদেরকে অ্যাটাক করব। আমি দেখি আজকে আমার হাত থেকে তোদেরকে বাঁচাই কে, চুরি টুরি পরে করব, আগে আমি তোদেরকে সাহায্য করব। দাঁড়া, আমি এখনই আইতাছি, তোদেরকে আমি দেখে সারতাছি, তোদের কত মোড়া কলিজা কারা। ওরে, আমার ভয় করছে, জেরি কিছু একটা করো, তা না হলে তো বুলডগ আমাদেরকে মেরে ফেলবে। হায় হায়, কি করব কিছুই তো বুঝতাছি না, এইবার আমি কোন দিকে যাই? এই বুঝি অ্যাটাক করে দিল ভাই। এই নে, ইয়াহু, এইবার পারলে তুই অ্যাটাক সামলা দেখি, কত বড় সাহস তোদের। ওরে কাইছে রে, এইবার আমি কি করি রে? আমারও তো সুপার পাওয়ার অ্যাটাক করেছে। হায় হায়, জেরি আমার সাইডাই পলাইছে। ওরে বাবা, আমি পলাই, বাঁচতে গেলে আর একারে নাই। ওরে কোন দিকে যায়? অ্যাটাক তো থামাচ্ছেই না রে বাবা, একের পর এক অ্যাটাক করে যাচ্ছে। ওরে গেছি রে, আমি মনে হচ্ছে কিছু একটা আটকা পড়ে একেবারে পেঁচিয়ে গেলাম রে। হ্যাঁ, এইবার কি হবে রে? বিনাশটা করছি রে। আমি একটাকেও ছাড়বো না, সব কটাকে মেরে একেবারে ভূত করে ছেড়ে দেবো। জেরি, আমি তোকেও মেরে ফেলবো, আমি তোকেও ছাড়বো না। আমার নাম জেরি, আমার সাথে পাঙ্গা নিয়েছো বুলডগ, আজকে তোমার জীবন করে দেবো তেরি বেরি। এবার আমার অ্যাটাক সামলাও দেখি। ওরে সর্বনাশ, আমারে তো পুরা চাই কইরা দিছে, কি জিনিস রে বাবা ইঁদুরটা। এ রে, আমি যে বুলডগকে অ্যাটাক করলাম, বুলডগের তো কিছুই হচ্ছে না দেখি। বুলডগ কি আবার এদিকে আসছে নাকি? হায় হায়, এইবার কি হবে? এইবার তো কিছু একটা করতেই হবে। অবশ্যই করতে হবে জেরি, তোর উপর আমার অ্যাটাক করতে হবে, কারণ তোদের জন্য আমি এই বাড়িতে চুরি করতে পারতেছি না, তোরা আমাকে বিরক্ত করেই যাচ্ছিস। আজকে তোদেরকে আমি আগে সামলাবো, কারা আইতাছি আমি। হায় হায়, এইবার আমি কি করি? মাথায় তো দারুণ একটা বুদ্ধি চলে আসছে। এই যে টম, এইদিকে দেখো, আমি তোমাকে যা বলছি তুমি আমার কথা মতো কাজ করো। তাড়াতাড়ি তোমার পাওয়ারটা স্টার্ট করো আর একসাথে অ্যাটাক করো টম। ওহো, জেরি, আমি বুঝা গেছি আমার কি করতে হবে। কোনো টেনশন করো না, আমি এখনই বের হয়ে আসছি এখান থেকে। এ এ এ এই তো বের হয়ে গেছি। এইবার আমার পাওয়ার অ্যাটাক স্টার্ট করতে হবে। অ্যাটাক, জেরি তুমি স্টার্ট করো। ঠিক আছে টম, আমরা একজন আরেকজনকে অ্যাটাক করব বুলডগ যাতে কিছুই বুঝতে না পারে। কি রে বাবা, ওরা আবার কি ঝগড়া শুরু করে দিল নাকি? কি আর করার, ওদের ঝগড়া একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তারপর না হয় কিছু একটা এদেরকে আমি করব। কিন্তু এদের জন্য তো আমি চুরিটাও করতে পারতেছি না। আরে বাবা, আমি চুরিটা করে ফেললে তো এখান থেকে চলে যেতে পারতাম। দূর চাই, এরা বারবার ঝগড়া করে যায়, আমি এখন কি করি ভাই? কিছুই তো বুঝতেছি না রে ভাই, কি করব এখন? কি আগে এদেরকে সামলাবো না আগে চুরি করব? টম, যত শক্তি আছে সব দিয়ে তুমি সুপার পাওয়ার বের করো আর এরপর একসাথে ওই বুলডগের দিকে ছুঁড়ে মারো। টম, আমি এখন রেডি, তুমিও রেডি হয়ে যাও, ঠিক আছে? আমার সম্পূর্ণ সুপার পাওয়ার বের করে দিচ্ছি। বের করা হয়ে গেছে। টম, 1 2 3, অ্যাটাক করো এখন বুলডগের উপরে। এদিকে আসছে কেন? হায় হায়, গেছি রে, ওরে বাবা রে, গেছি রে। ও, ওরে বাবা রে, বাবা রে বাবা, কিছুই বুঝতে পারি নাই, ওদের কবলে পড়ে জীবন আমার গেল রে। ওরে চুরি করবো তো দূরের কথা, এখন আমার জীবন নিয়ে টানাটুনি। ও বাবা রে, বাবা রে বাবা, কি মাইটটাই না আমারে দিল, মাথাটা বন বন করে ঘুরতাছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, মনে হচ্ছে না যে আমি আমি অজ্ঞান হয়ে গেছি। কি ব্যাপার, এখানে চোর বুলডগ কি করছে? ব্যাপারটা তো কিছুই বুঝতেছি না। দেখে তো একটু ঘরের ভিতর ঢুকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 যত সুপার পাওয়ার ম্যান আছো সবাই তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ো। মনে হয় ঘরের ভিতর চুরি জারি হয়েছে। তাড়াতাড়ি এদেরকে বলতে হবে যে চোরটা আমি ধরেছি, আমি। কি?
আমার আগে জেরি বলবে সে এই চুরটাকে ধরেছে? ইম্পসিবল, আমি থাকতে জেরিকে বলতে দিতে পারি না। আগে জেরিকে এখান থেকে সরাতে হবে। আপনারা বুঝলেন তো, এই চোরটাকে আমার বুদ্ধি দিয়ে, আমার শক্তি দিয়ে আমি ধরেছি, বুঝতে পারছেন? মনে হচ্ছে আমাকে টম ধরে ফেলেছে। হায় হায়, এই টম চারো কইতাছি। না, ছাড়বো না জেরি, তুমি ওখানে থাকো, ঠিক আছে? এই যে আসলে চোরটাকে আমি ধরেছি, আমি। জেরি জীবনেও ধরতে পারে নাই চোরটাকে। টমের বাচ্চা আমাকে ঢিল মাইরা পালাই দিছে, আমার বুদ্ধি দিয়ে আমি চোরটাকে ধরেছি। টম কি করে ধরলো? হ্যাঁ, এর চরম বদলা নিতে হবে। এই, এখানে একটা আন্টি দেখা যাচ্ছে না? ওয়াও, আবার সুপার পাওয়ার আন্টি। এটা মনে হয় আমার শরীরে লাগালে আমি অনেক মোটা হয়ে যাব। বাহ বাহ বাহ, এইবার দেখো টম, আমি তোমার কি অবস্থা করি। হা হা, এইবার টম তোমার কবর আছে। বুঝতে পারছেন, আমি আপনার চুরটাকে ধরেছি। এখন আপনারা যা গিফট বোনাস দেবেন সব আমাকে দেয়া দেন, কারণ আমি আপনাদের এখানে চুর ধরতে পারি, আর কেউই চুরটু ধরতে পারবে না। হ্যাঁ, এবার আমাকে দামি দামি গিফট দেওয়া হবে, কারণ আজ থেকে জেরির কোনো কমাতা নাই। কিন্তু মাটি কাঁপছে কেন? আমি তো এটাই বুঝতে পারতাছি না ব্যাপারটা। আমার পিছনে মনে হয় কেউ আছে নাকি? ওরে জেরি দানব হয়ে গেল নাকি? হাই হাই, এটা কি হচ্ছে? ওরে জেরি এদিকে আসছে কেন? এইবার তো মনে হয় আমার খবর আছে। ওরে গেলছি রে, আমাকে এক পাড়া দিয়ে চ্যাপটা কইরা লাইলো। হাই হাই, আরে এই সুপার পাওয়ার ম্যানেরা দেখছেন না আমার উপরে কত মোটা একটা পা? দয়া করে তাড়াতাড়ি এই পাটা আমার উপর থেকে সরান। আমি চুর ধরেছি না, ভুল ভুল, জেরি চুর ধরেছে। ও জেরি, মাফ করো। বুঝলে ভাই না, টমকে আমি এইভাবে সাহায্য করেছিলাম, কিন্তু এরপরে ওই জাদুর সুপার পাওয়ার আংটি আমি আর খুঁজে পাই নাই। কি ব্যাপার? মনে হয় আমাদেরকে কেউ ডাকছে নাকি? ব্যাপারটা বুঝলাম না। এই, আমি কালা মপে যাচ্ছি, তাড়াতাড়ি ঘর থেকে বের হও কইতাছে। অয় অয়, এইদিকে এইদিকে, পিছে তো দেখো, পিছে আমি কালা মপিজ। হ্যাঁ, এই কালাম অফিস, তুমি এখানে কেন? আসলে আমাকে টম 2 টাকাতে ভাড়া করে নিয়ে আসছে গুন্ডা হিসাবে। আমি গুন্ডা আসছি তোমাদেরকে ধরে নিতে, কারণ তোমরা নাকি টমের শত্রু। হা হা, এইবার তোমাদেরকে আমি ধরে নিয়ে যাব আমার সাথে, আর টম আমাকে দেবে 2 টাকা। হা 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 হা। এখন হাসছি কারণ আমি গুন্ডা। গুন্ডারা না হাসলে গুন্ডাগিরি দেখাইতে পারে না। হো 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 হো। এটা আবার কে রে বাবা? তুমি হচ্ছ গুন্ডা, আর যেখানে গুন্ডা থাকে সেখানে তো নায়ক লাগে, তাই না? আর আমি হচ্ছি সেই নায়ক। আমি আবার আসছি আমার বাইকনাদেরকে উদ্ধার করতে, আর তোমাকে পিটিয়ে থক্তা করতে। ওরে আব্বারে, আমারে তো মাইরা লাইলো রে। ও বাবারে বাবা, কি মাইরটাই না দিল। মাথাটা আমার ভন ভন করে ঘুরতাছে। একটা ইঁদুর আমার মতো বিলাইকে মাইর দিল। ওই ইঁদুর, তুই তো আমার একটা আঙ্গুলের সাথে পারবি না, আর তুই আমারে একটা বাড়ি মারছিস। দাঁড়া, এইবার দেখি তোর কেমন শক্তি। আয় দেখি, তুই আমার একটা আঙ্গুলের সাথে শক্তি দিয়ে পার দেখি। তোর চেয়ে তো আমার আঙ্গুলটাই বেশি মোটা রে। তুই আমাকে মাইর দিতে চাস? আজকে তো তোর খবর আছে। আমি হচ্ছি কালা মপিজ, তুই কালা মপিজকে মাইর দিছিস, তাও আবার 2 টাকার বিনিময়ে আইছি তোদেরকে ধরতে। আয় দেখি আবার কি করছে। ওরে, এ তো আমাকে ডিল মাইরা দিল। ওরে বাবারে, গেছি রে। ও আমার আছে সুপার পাওয়ার ড্রেস, কারণ এখন আমার যেই শক্তি আছে তোদের মতো 500 বিড়ালের শক্তি আমার গায়ে একলাই আছে। আর এই যে কালাম অফিস, তুই কি ভাবছিস? এখন তোর জিব্বাটা দেখ আমি কি অবস্থা করি। তোর জিব্বা লম্বা হয়ে গেছে, তাই না? 2 টাকার বিনিময়ে গুন্ডাগিরি করতে আসছিস। আজকে তোর গুন্ডাগিরি একেবারে জীবনের জন্য চুটিয়ে দেবো। ওরে বাবারে, গেছি রে। ও আমারে কি ডিল দিল? ও ওরে বাবারে বাবারে বাবা, এক ডিল দিয়ে দেওয়ালে ডুস দিল। মাথাটা এখন আমার কেমন জানি ভন ভন করে ঘুরতাছে। আমি দাঁড়াইতে পারতাছি না। চরি চরি, এই ইঁদুরের সাথে পাঙ্গা নেওয়া আমার পক্ষে আর সম্ভব না। আমার এখন এখান থেকে পালাতে হবে। বাবারে বাবারে বাবা, কি সাংঘাতিক ইঁদুর, আমাকে একেবারে মারতে মারতে অজ্ঞান করে দিচ্ছে। আ ওরে, কুদ্দুস মামুর গায়ে এত শক্তি কোত্থেকে আইলো রে? ওই কালাম অফিস, এবার আয়, তোকে এই বাড়ি থেকে বের করে দেব। তুই আমার ভাগ্নাদের সাথে পাঙ্গা নিতে চাইছিলি, তাই না? এবার আয় দেখ তোর কি অবস্থা করে। আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কিরে, এটা আমি কি দেখছি? 2 টাকা দিয়ে কালাম অফিসকে পাঠাইছি জেরির আর তার বাইকনাদেরকে পিটিয়ে বের করার জন্য।
আর এখন তো সব উল্টাপাল্টা দেখছি। কালা মফিজকে বের করে দিচ্ছে পিটিয়ে বাড়ি থেকে। হায় হায়, আমার 2টা টাকায় কি তাহলে বিফলে গেল নাকি? কিছুই তো বুঝতাছি না রে ভাই। ওরে বাবা রে গেছি রে। ও ওরে বাবা, ওরে বাবা গো বাবা, পিটাইয়া একেবারে তক্তা কইরা দিল। বাবা রে বাবা, ওই টমের বাচ্চা, তোর গুন্ডাগিরি করতে আইসে আমার জীবনটা এখন টানাটুনি হয়ে গেছে। তুই খালি ঘর থেকে বের হয়ে আয়, তারপর দেখ আমি তোর কি অবস্থা করে।